বনে এক খরগোশ আর এক কচ্ছপ পাশাপাশি বাস করত। দুজনের মধ্যেই বেশ বন্ধুত্ব ছিল, কিন্তু মাঝে মাঝে ঝগড়াঝাটি যে হতো না তা কিন্তু নয়। খরগোশ খুব জোরে ছোটে, যেন বাতাসের আগেই ছুটে চলে, আর কচ্ছপ সে চলে ধীরে ধীরে, হেলে দুলে। কচ্ছপের ওই হাঁটা দেখে একদিন খরগোশটি হেসে বলল, তোমার হাঁটার যা ছিরি, দেখলেই হাসি পায়। এত হাসার কি আছে? চলো দৌড় প্রতিযোগিতায় নামি, দেখি কে জোরে ছুটতে পারে। প্রতিযোগিতা? তা কার সঙ্গে? তোমার সঙ্গে? আচ্ছা, তুমি যখন নিজের মুখেই বলছো তবে তো রাজি হতেই হয়। তাহলে কত দূর যাওয়ার প্রতিযোগিতা হবে আর কখন শুরু হবে? কাল সকালে প্রতিযোগিতা শুরু হবে, এইখান থেকে ওই দূরের সিংহের গুহা পর্যন্ত। দেখি ওইখানে কে আগে পৌঁছাতে পারে। মনে আছে তো তোমার? একটু পরেই আমাদের প্রতিযোগিতা হবে। মনে আছে ভাই, আমি তো পুরোই রেডি। 3, 2, 1, go! প্রতিযোগিতা শুরু হলো। খরগোশ এক দৌড়ে অনেকখানি এগিয়ে গেল। পেছনে ফিরে তাকিয়ে দেখতে পেল কচ্ছপ বলতে গেলে সেইখানেই পড়ে রয়েছে। সেদিনে রোদের তেজ ছিল বেশ। পাশেই গাছের নিচে একটু ছায়া দেখে খরগোশ ভাবল, একটু বিশ্রাম নিলে ভালো হয়। এখানে পৌঁছাতে কচ্ছপের অনেক দেরি আছে, একটু বিশ্রাম নেওয়াই যাক। হঠাৎ ফুরফুর করে হাওয়া বইতে লাগলো। গাছের ছায়ায় বসে মিষ্টি ফুরফুরে হাওয়ায় খরগোশের ঘুম পেয়ে গেল। খরগোশ কখন যে ঘুমিয়ে পড়ল তা নিজেই বুঝতে পারল না। ওদিকে কচ্ছপ ধীরে ধীরে খরগোশের কাছে এসে পৌঁছালো আর চুপচাপ তার পাশ দিয়ে চলে গেল। এদিকে বেলা পড়ে এলো। খরগোশের ঘুম ভাঙলো এবার। সে তখন আশেপাশে তাকিয়ে কচ্ছপকে দেখতে না পেয়ে সিংহের গুহার দিকে ছুটতে লাগলো। সেইখানে পৌঁছে হাঁপাতে হাঁপাতে খরগোশ দেখলো তার আগেই সেখানে কচ্ছপ পৌঁছে বিশ্রাম করছে। এইবার তো আমার সাথে ধোঁকা হয়ে গেল। চলো আর একবার দৌড় প্রতিযোগিতা হোক, আর দেখি কে জেতে আর কে হারে। চলো ঠিক আছে, আর একবার দৌড়ানো যাক। প্রতিযোগিতায় এইবার খরগোশ আর কোনো ভুল না করে সিংহের গুহা পর্যন্ত দৌড়ে যায় আর রেস জিতে যায়। এটা তো গড়বড় হয়ে গেল। দুবারের মধ্যে একবার তুমি জিতেছো আর একবার আমি। চলো আরেকবার হোক, আর এটাই কিন্তু ফাইনাল হবে, ঠিক আছে তো? আর এবার ওই পাহাড় পর্যন্ত দৌড় হবে। ঠিক আছে, এইবার যে জিতবে সেই কিন্তু উইনার হবে। 3,
3, 2, 1, go. দৌড় শুরু হয়। খরগোশ কচ্ছপকে পেছনে ফেলে অনেক দূর পৌঁছে যায়। কিন্তু যে রাস্তা পাহাড় পর্যন্ত যায় তার মাঝে একটা নদী এসে পড়ে। খরগোশ নদী দেখে ঘাবড়ে যায়। এবার কি করি? তাড়াতাড়িতে তো ভুলেই গেছি, পাহাড় পর্যন্ত যেতে গেলে তো নদী পার করতে হয়। টাটা। কচ্ছপ আবার নদী পার করে খরগোশের কাছে গেল এবং বলল, দেখো ভাই, তুমি জোরে দৌড়াতে পারো আর আমি ধীরে। একবার রেস আমি জিতেছি আর একবার তুমি, কিন্তু এখন এই রেস আমরা দুজনেই জিতবো। তুমি এক কাজ করো, তুমি আমার পিঠে চাপো আর আমি তোমাকে নদী পার করিয়ে দিই। দুজনেই একসাথে নদী পার হলো আর দুজনেই একসাথে জিতে যায়।